নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আগের দিনের ভ্লগে দেখিয়েছি যে আমাদের বাড়িতে এসেছে দিদুন। আর আমার মেয়ে কিন্তু আমার দিদুনের কোলে থাকতে বেশ ভালোবাসে। আর আমার মেয়ের একটা বিশেষ গুণ রয়েছে যে আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে উঠে পড়ে। তাই ওকে রেখে তখন আর আমি কোনো কাজ করতে পারি না, নিজের যেগুলো কাজ থাকে। তাই দিদুনের কোলে বসিয়ে দিয়ে তারপরে নিজের কাজগুলো কমপ্লিট করেছি। আর এখন আমার সারাদিনের সবচেয়ে ব্যস্ততম সময়, মানে সবচেয়ে জরুরি কাজ, সেটা হলো ওকে খাওয়ানো। মানে এটা করতে যে আমার কতটা সময় লাগে সে বলে বোঝাতে পারবো না। কিছু কিছু দিন তো নিজেই বিরক্ত হয়ে যাই। তার মধ্যে ডাক্তারবাবু আবার বলেছে জোর করে কখনো খাওয়াতে না। তাই আমিও জোর করে খাওয়াতে চাই না, কিন্তু মাঝে মাঝে মনে হয় ওইভাবে না করলেও হয়তো সারাদিনই না খেয়ে থাকবে। বেশ কিছুদিন হয়ে গেল আমরা এখানে এসেছি। আর বাবার সাথে মেয়ের এতদিন কথা হতো শুধু ফোনে। আর ওর পাপার আজ এক জায়গায় যাওয়ার ছিল, তাই এখানে এসেছে, এখান থেকে সরাসরি যাবে। তাই অনেক দিন পর দুজনের দেখা হলো। আর দুজনে এত সুন্দর সময় কাটাচ্ছে, আমি ভাবলাম না একটু এই সময়টাকে আমিও মেমোরি করে আমার ফোনে রেখে দিই। আর এখন বাজে রাত প্রায় 8টা থেকে 9টার মতো। তোর পাপার আবার যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আমি একটু সব কিছু রেডি করে দিচ্ছিলাম। আর এই সময়টা ও দাদার কাছে ছিল। সন্ধ্যাবেলাটা ও দাদার কাছে থাকতে বেশ ভালোই বাসে। তখন আমি আমার কিছু টুকিটাকি কাজ থাকলে সেটা করার সময় পাই। তাছাড়া আমি সারাদিনে বিশেষ কোনো সময় পাই না নিজের কাজ করার জন্য। তো এইটুকু সময় আমি নিজেকে দিয়ে থাকি। তোর পাপারও যাওয়ার সময় হয়ে গিয়েছিল, যাওয়ার আগে একটু মেয়েকে আদর করছিল। আর দেখছি মেয়ে কিন্তু পাপার সাথে বেশ খুশি। তবে ওর পাপার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল, মানে এতদিন পর মেয়েকে পেয়েছে, তাও খুব অল্প সময়ের জন্য। তোর পাপাও চলে গিয়েছে, এখন আমি ঝটপট রেডি হয়ে নেব। আজ আবার আরেক জায়গায় খেতে যাব। ও কোথায় যাব সেটা আগেই বলেনি। তো আগের দিন তো দেখিয়েছিলাম আমার জেঠুর জন্মদিন ছিল, তো সেই দিন অনেকেই খাবে না, তাই অনুষ্ঠানের খাওয়া দাওয়াটা সেদিন আর হয়নি। তো আজ বুধবার, সকলেই প্রায় খায়, তো আজ হবে অনুষ্ঠানের খাওয়া দাওয়া। তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছি। এখন রাত অনেকটাই হয়ে গিয়েছে। আর এখানে এসে দেখি অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আর প্রথমেই বসেছে বাড়ির ছোট ছোট সদস্যরা। আমাদের বাড়িতে যেহেতু লোক সংখ্যা অনেক, প্রায়ই এরকম ছোটোখাটো অনুষ্ঠান হয়েই থাকে, মানে খাওয়া দাওয়া প্রায় চলতেই থাকে। সবাই মিলে এইভাবে একসাথে হলে আনন্দটাও কিন্তু অনেকটাই বেশি হয়। এইখানে আমার মেয়ে চলে এসেছে ওর সব মিমিদের আদর খেতে। আমার পার্ট ব্লগটা দেখেছো, তারা হয়তো ওই দুই মিমিকে চিনতেই পারছো। মানে ওরা সারাক্ষণ নার্সিংহোমে আমার পাশে এতটা ছিল যে সেই দিনগুলোর কথা আমি কখনোই ভুলবো না। ওরাও না ওকে দেখে অনেকটা অবাক, এই তো সেদিন নার্সিংহোমে কইটুকু ছিল, আজ কতটা বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি ওখান থেকে এসেছি আজকে মেনুগুলো একটু দেখানোর জন্য। তো এখানে রয়েছে মাটন, আর তারপরে কি রয়েছে, এটা ফ্রাইড রাইস, এটা ছিল ভেজ ডাল। সব খাবারের মধ্যে কোনো খাবারই কিন্তু আজ আমাদের বাড়িতে রান্না হয়নি, সব বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। আর এখানে কি আছে সেটাও একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া, ছিল চাটনি আর মিষ্টি। আর এত সব খাবার দেখে কি আমি না আর বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, তো খেতে বসে গিয়েছি। তো প্রথমেই খেলাম ভেজ ডাল আর ভাত দিয়ে, পরে দিয়ে দিল ফ্রাইড রাইস। আর এটা খেতে এতটা সুস্বাদু হয়েছিল সেটা আর কি বলবো। কোনো অনুষ্ঠান বাড়িতে আর মাছ খাই না, অনেকটা সময় লাগে জন্য। তাই আজ ফ্রাইড রাইসটাই নিয়েছিলাম মাটন দিয়ে খাওয়ার জন্য। কিন্তু আজকের মাছটা দেখে না খুব ইচ্ছে হলো খাওয়ার, তাই ভাবলাম এই মাছের কালিয়াটা দিয়ে একটু ভাত খেয়ে দেখি। করো একটু বানিয়ে বলছি না, মাছের কালিয়াটা না এত টেস্টি হয়েছিল, আমি ভাবিনি যে এতটা ভাত আমি খাবো। পুরো ভাতটা মাছের কালিয়া দিয়ে খেয়ে নিয়েছিলাম। সবার শেষে খাবো মাটন আর ফ্রাইড রাইস। আর সত্যি কথা বলতে মাছ দিয়ে খেয়েই না আমার পেটটা অনেকটা ভরে গিয়েছে, পেটে আর জায়গায় নেই। এখন আছি, তাড়াহুড়ো তো নেই, তাই ধীরে সুস্থে খাই, কিন্তু কোনো খাওয়ার আজ নষ্ট করবো না। এসেছিল আমাদের মাংস দিতে। আর সত্যি কথা বলতে মাংসটা এত টেস্টি হয়েছিল, ইচ্ছেও করছিল নিতে, কিন্তু পেটেও জায়গা ছিল না। যতটা দিয়েছে সেটা আর নষ্ট করিনি, পুরোটা একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি। ছিল এই আমের চাটনি, আর চাটনিটা খেতে না এত দুর্দান্ত হয়েছিল, সত্যি কথা বলছি, বানিয়ে একটুও বলছি না। আর আমাদের এখানের এই মিষ্টিটা এত টেস্টি, একটা খেলে কিছুতেই আমার মন ভরে না। না না আরেকটা নাই যে সব লাগাল পাচ্ছি না। আজকে আমি আগের দিন বলেছি চলে গেল বেকার সময় নষ্ট করে।
সবাই একসাথেই খেতে বসেছিলাম। আমার খাওয়া কিছুটা লেটেই চলছে, ওরা একটু আমার পরে বসেছে। তো এই যে আমার খাওয়া শেষ হলো, এবার ওরা খাক। আর এই যে আজকে বার্থডে বয় খেতে বসেছে, বার্থডে ম্যান। জেঠু তুমি বলো কেমন হয়েছে? কেউ তাকাচ্ছ না কেন? আমি তো ভিডিও করছি। হ্যাঁ তো এখন একদম চলছে লাস্ট ব্যাচের খাওয়া দাওয়া, আমার মা, কাকিমা, জেঠিমাদের। তো এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে আর বাড়িও ফিরে যেতে হবে। তো আমার ব্লগটাও আজ এখানেই শেষ করব। তো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো। টাটা।